হে পশ্চিমা বিশ্ব, তোমাদের যদি মানবতা থাকে তাহলে আমরা বলতে চাই ফিলিস্তিনি দৃশ্য দেখে তোমাদের বিবেক নাড়া দেয় না কেন? এমনকি তারা যদি গাছের পিছনে লুকিয়ে থাকে, গাছই বলে দিবে যে আমার পেছনে ইহুদি লুকিয়ে আছে, অতএব তোমার ইহুদিকে মেরে ফেলো। এমনকি তারা জীবনকে হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল, কিন্তু তিনি 60 লক্ষ ইহুদিকে কেন হত্যা করেছিল সেটা বিশ্ববাসীকে জানানোর জন্য আরো কিছু ইহুদিকে তারা বাঁচিয়ে রেখেছিল। আবু রাহান ভাইকে ওনার সংক্ষিপ্ত আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। লিল্লাহ তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সকল প্রশ্নের সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিনের বিশেষ অনুগ্রহে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবীর উপরে, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সংগ্রামী ভাইরা, আজকে আমরা এমন একটি সময় দাঁড়িয়ে আছি যখন মানবতা প্রতিনিয়ত রক্তাক্ত হচ্ছে। গত রমজান মাসে আমরা আশান্বিত হয়েছিলাম যুদ্ধবিরতির সংবাদ শুনে, কিন্তু অল্প কয়েকদিনের মধ্যেই রমজানের শেষের দিকে এসে 28শে মার্চ সেহরির সময় কুখ্যাত ইসরায়েল অবৈধ দখলদার যে বর্বরচিত আক্রমণ আবার শুরু করেছে, এটা শুধু আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন নয়, বরং বিশ্ব মানবতার বিরুদ্ধে চরম আঘাত হেনেছে তারা। অবৈধ দখলদার ইসরায়েল এবং তার মদতদাতা আমেরিকা, এই দুই রাষ্ট্রের প্রতি আমরা আজকের সমাবেশ থেকে তীব্র নিন্দা ও ঘৃণা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে ইহুদি এবং নাসারাদেরকে মাকজুব এবং জলিন বলে সম্বোধন করেছেন। আল্লাহর বাণী চিরন্তন, আমরা সালাতের প্রতি রাখাতে তাদের জন্য বাধ্য করবো ইনশাআল্লাহ। ইহুদিদের পরিস্থিতি এমন হবে, ইহুদিদের কোনো বাঁচার পথ থাকবে না। এমনকি তারা যদি গাছের পিছনে লুকিয়ে থাকে, গাছই বলে দিবে যে আমার পেছনে ইহুদি লুকিয়ে আছে, অতএব তোমার ইহুদিকে মেরে ফেলো। এমনকি তারা জীবন বাঁচানোর জন্য শুধু গাছের নিচে নয়, তারা পাথরের পিছনে লুকিয়ে থাকবে, কিন্তু পাথরও সেদিন জবান খুলে বলে দিবে, সেদিন পাথরও বলবে হে মুসলমান, আমার পেছনে ইহুদি লুকিয়ে আছে, তাকে হত্যা করো। এই অভিশপ্ত ইহুদি জাতি, আপনারা জানেন হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল, কিন্তু তিনি 60 লক্ষ ইহুদিকে কেন হত্যা করেছিল সেটা বিশ্ববাসীকে জানানোর জন্য আরো কিছু ইহুদিকে তারা বাঁচিয়ে রেখেছিল। আজ পৃথিবীবাসী দেখতে পাচ্ছে ইহুদি কত বড় জঘন্যতম নিকৃষ্টতম জাতি। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, বিশ্ব মোড়লরা এখানে নির্বাক, আমেরিকা বসে আছে তামাশা দেখছে। হে পশ্চিমা বিশ্ব, তোমাদের যদি মানবতা থাকে তাহলে আমরা বলতে চাই ফিলিস্তিনি দৃশ্য দেখে তোমাদের বিবেক নাড়া দেয় না কেন? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বিশ্বের বড় বড় নেতাদের সাথে তার গভীর সম্পর্ক রয়েছে। আমরা তার কাছে আবেদন জানাবো তিনি যেন পশ্চিমা বিশ্বের কাছে ফিলিস্তিনদের এই নির্যাতনের কথা তুলে ধরেন এবং সরকারিভাবে জোরালো পদক্ষেপ গ্রহণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলে অবশ্যই 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 ইসরায়েল ধ্বংস হবে। আমরা আজকের এই সমাবেশ থেকে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং ঘৃণা জানাচ্ছি।